একটি সুন্দর পড়ন্ত বিকালে আমরা চলেছি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ শিব মন্দির দেখার জন্য। এই ১১ শিব মন্দিরটি যশোর জেলায় অভয়নগর থানার মধ্যে প্রবাহিত ভৈরব নদীর তীরে অবস্থিত। ১৭৪৫ থেকে ১৭৬৪ খ্রিস্টাব্দের মধ্যে রাজা নীলকণ্ঠ রায় তার রাজকন্যা অভয়ের জন্য তৈরি করেছিল। তাই তো আমরা দেখতে এসেছি ভৈরব পার হয়ে নদীর ওপারে সেই ১১ শিব মন্দির। চলে এলাম আমরা ১১ শিব মন্দিরে। প্রবেশদ্বারে ঢুকতেই সেই প্রাচীন সময়ের তৈরি করা কালের স্মৃতির মতো দাঁড়িয়ে আছে ১১ শিব মন্দির। একটা সময় এই ১১টা শিব মন্দিরেই পূজা অর্চনা করা হতো, কিন্তু বর্তমানে বাকি 10টা শিব মন্দিরটিতে আর কখনো পূজা অর্চনা করা হয় না। শুধুমাত্র সামনে প্রধান শিব মন্দিরেই পূজা অর্চনা করা হয়, তাও নির্দিষ্ট প্রতি সোমবার দুপুরে এবং প্রতিদিন সন্ধ্যার সময় এখানে সন্ধ্যা আরতি এবং শিব পূজা করা হয়। কালের স্মৃতির মতো এখনও দাঁড়িয়ে আছে। প্রায় ৩০০ বছর আগে প্রতিষ্ঠিত এই মন্দিরটি যেন তৈরি করা হয়েছে অত্যন্ত শক্ত পোক্ত এবং সুন্দর কাঠামোর আকৃতিতে। এখানে ভক্তবিন্দুরা আসে, হিন্দু ধর্মীয়রা এখানে আসে দেখতে চায় শিব পূজা এবং আরাধ্য দেবতার সান্নিধ্য নেবার জন্য। অত্যন্ত সুন্দর পরিবেশ, চারিদিকের স্থান মনোরম। দেখতে পেলাম দুজনের পরিচয় অল্প সময় হলেও তাদের মধ্যে যেন সখ্যতা জন্মান্তরের মতো। অল্প সময়ের ক্ষণিকের পরিচয় বন্ধনে আবৃত হয়েছে যেন দুই বান্ধবী। যাই হোক না কেন, এই শিব মন্দিরটি ১১টা। দেখতে এখনও মনে হয় সামান্য কিছুটা সংস্কারের অভাবে যেন অপরিপূর্ণতা, কিন্তু বাস্তব ৩০০ বছরের পুরনো। যশোরের রাজা নীলকণ্ঠ রায়ের কন্যা অভয়া অল্প বয়সেই বিধবা হয় এবং বিধবার পরে পিতৃালয়ে আসার পরে অভয়া অত্যন্ত শিবভক্ত হয়ে পড়ে। তাই তো রাজা তার কন্যার জন্য তৈরি করেছিল এই ১১ শিব মন্দির। কথিত আছে আমৃত্যু সেই কন্যা ১১ শিব মন্দিরের দাসী হয়ে পূজা অর্চনা করে তার জীবন অতিবাহিত করেছিল। দেখতে দেখতে অত্যন্ত সুন্দরই লাগে। ১১ শিব মন্দির জেলা প্রশাসক কর্তৃক এখানকার ছক এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর খচিত নামফলক এখানে স্পষ্ট আছে। এখানেই প্রধান এখন এই মন্দিরটিই পূজা করা হয়। ভিতরে ঢুকতেই দেখা গেল 2টি জোড়া শিব কোষ্ঠী পাথরের তৈরি। পাশে আছে পূজা অর্চনা করার মাটির একটি বিগ্রহ। এখানে নিত্য পূজাও করা হয়। তাই তো অনেক কষ্ট করে পূজারীর সহায়তায় মন্দিরটি খোলা হলো। আমরা দেখলাম ভিতরে কি সুন্দর, গা ছমছম করে দেখতে। শুধু পূজারী এখানে প্রতিদিন এসে পূজা করে। সোমবার এখানে পূজা অর্চনার ব্যবস্থা করা হয়। তাই তো দেখতে দেখতে আমাদের সময়টি অতিবাহিত হয়ে গেল। খুবই ভালো লাগলো এমন একটি স্থানে আসার পর প্রকৃত মন্দিরের ফটকদ্বার খুলে মন্দিরে ভিতরে প্রবেশ করে দেখতে পাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। ফিরে চলে এলাম আবার সেই ভৈরব নদী
নদীর দুই কূলে দাঁড়িয়ে আছে অনেক জাহাজ। জাহাজের ভিতরে এবং শান্ত নদী, আমরা নদী পার হয়ে চলে আসছি। পড়ন্ত বিকেল, তখনও সূর্য ডুবিনি, তাই তো স্বর্ণালী অবস্থান এবং স্বর্ণালী মুহূর্তটা আমাদের কাছে অনেকই ভালো লাগছে। অনেক ধন্যবাদ যারা এই মন্দিরটি এখনও দেখতে পারেনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের, তারা অবশ্যই আসবেন। অনেক ধন্যবাদ রইল দেখার জন্য।